শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। সাইফুদ্দিন ফেরাই টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ মিরাজ, মত ফাহিমের লিটন সমুদ্রের দায়িত্ব নেওয়ার পরামর্শ। চট্টগ্রামে শুরু টাইগারদের ক্লোজ ডোর ক্যাম্প, ম্যাচ আবহে অনুশীলনে ক্রিকেটাররা, তরুণদের সামর্থ্য প্রমাণের সুযোগ। বিপিএল ফুটবলে জয়ে ধারাবাহিক আবাহনী হারালো শেখ রাসেলকে, রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে ফর্টিস এফসি। তীব্র গরমের মাঝেই 9 ক্লাবের অংশগ্রহণে কাল শুরু নারী ফুটবল লিগ, প্রতিভাবান ফুটবলের খোঁজে বাফুফে। সাইফুদ্দিন জাতীয় দলে ফেরায় টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। ওপেনিং সমস্যা সমাধানে লিটন সৌম্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলছেন তিনি। সেই সাথে তানজিদ, তামিম, পারভেজ ইমনদের সামর্থ্য প্রমাণের সুযোগ দেখছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক। জিম্বাবুয়ে সিরিজ আসন্ন, ব্যাক অব দ্য মাইন্ডে টি-20 বিশ্বকাপ টিম টাইগার্সের। এরই মধ্যে 17 সদস্যের বিশ্বকাপ ছায়া দলের প্রস্তুতি শুরু হয়েছে চট্টগ্রামে। যদিও সাকিব মুস্তাফিজকে ধরে 19 ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত হবে বাংলাদেশ স্কোয়াড। 15 সদস্যের মূল দল সাজানো বড় চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের। সঠিক কম্বিনেশন খুঁজে পেতে অলরাউন্ড অপশনে গুরুত্ব দিচ্ছেন নাজমুল আবেদিন। ফরমেশন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনা। 7জন বা 8জন ব্যাটসম্যান থাকবে স্কোয়াডে, তার মধ্যে থেকে হয়তো 6 জন খেলবে, একজন হয়তো অলরাউন্ডার রোল প্লে করবে। দলটা বোধহয় ওইভাবেই গোছানো হবে, যেখানে স্পিনের ইয়েটা কিছুটা কম থাকবে, পেস বোলিং ওরিয়েন্টেড একটা টিমই হবে। নিয়মিত ওপেনার লিটন সৌম্য ধারাবাহিক নন। টি-20তে অভিষেক হয়নি জুনিয়র তামিমের, আর পারভেজ ইমন খেলেছেন মাত্র 3 ম্যাচ। ওপেনিং সংকট কি তবে থেকেই যাচ্ছে? উত্তরণের উপায় বাকি। টি-20তে লিটন এখনো সেভাবে কিন্তু খুব কম ম্যাচে দেখেছি সেভাবে টি-20 স্টাইলে খেলেছে, কারণ এখন ওকে বেশ রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে দেখি। সো ও চাইবে ওখানে কিন্তু চেঞ্জ করতে, প্রত্যেকেরই ধরনটা ধরে ফেলা দরকার, তাহলে সেটাই সে বারবার রিপিট করবে। এই জায়গাটা একটু সমস্যা আছে উদ্বোধনী ব্যাটসম্যানদের করতে। টি-20তে বিবেচনার বাইরে মেহেদী মিরাজ। দলের সাথে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি, ছিলেন না শ্রীলঙ্কা সিরিজেও, নেই বিশ্বকাপ পরিকল্পনাতেও। অভিজ্ঞ অলরাউন্ডার না থাকার যৌক্তিক কারণ থাকলেও শেষ দেখছেন না ফাহিম। 5 জন পেস বোলারের মধ্যে একজন হয়তো সাইফুদ্দিন হবে। সাইফুদ্দিনের সংযুক্তিটা অলমোস্ট আমার মনে হয় সার্টেন। কোনো কারণে যদি শেখ মাহাদি খেলতে না পারে, কিংবা কোনো কারণে যদি মনে করা হয় যে না আরেকজন দরকার, সেক্ষেত্রে ডেফিনেটলি মিরাজের সুযোগ হওয়ার সম্ভাবনা আছে। 25 মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় যুক্তরাষ্ট্র সিরিজেও ক্রিকেটারদের পারফরমেন্সে চোখ রাখবে ম্যানেজমেন্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প। দুপুরে ক্লোজ ডোর ম্যাচ আবহে অনুশীলন করেছে ক্রিকেটাররা। ব্যাটার বোলারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। 3 ডিপার্টমেন্টেই সামর্থ্য যাচাই করা হবে শান্ত লিটনদের। তরুণদের জন্য প্রমাণের দারুণ সুযোগ। ক্যাম্পের পারফরমেন্সের বিচারে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। পাশাপাশি বিশ্বকাপের দলও চূড়ান্ত করা হবে। ক্লোজ ডোর ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশাধিকার নিষেধ ছিল। প্রথম দিনের মতো বাকি 2 দিনও ক্রিকেটারদের পরখ করবে ম্যানেজমেন্ট। 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আলোচনায় এক ঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে ডাক পেয়েছেন জাকির আলী, রিশাদ হোসেন, তানজিদ তামিমের মতো তরুণ প্রতিভাবানরা। জিম্বাবুয়ে সিরিজের দলই হবে বিশ্বকাপের ছায়া দল। প্রতিভা নিয়ে সংশয় না থাকলেও বিশ্বকাপে আসলে অনভিজ্ঞতা হতে পারে শঙ্কার কারণ। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে 17 ক্রিকেটারের মধ্যে অনভিজ্ঞ ও তরুণদের আধিক্য। আন্তর্জাতিক টি-20 10 ম্যাচ অভিজ্ঞতাও নেই এমন ক্রিকেটারের সংখ্যা 7 জন। জিম্বাবুয়ে সিরিজের পাশাপাশি এদের মধ্যেই টি-20 বিশ্বকাপে স্কোয়াডের সুযোগ পাবার সম্ভাবনা বেশি। প্রতিভা সামর্থ্য থাকলে অনভিজ্ঞতা সুযোগ পাবার ক্ষেত্রে অন্তরায় নয়, বরং তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দলে ভারসাম্য বাড়ে। 2007 বিশ্বকাপে তামিম, সাকিব, মুশফিকরা একেবারেই তরুণ ছিলেন, তারপর পারফরমেন্সে আলো কেড়েছেন। পরবর্তীতে হয়েছেন দেশের ক্রিকেটের কাণ্ডারি।
17 বছর পর বদলেছে প্রেক্ষাপট। আগে যেখানে 2007 বিশ্বকাপে ভারত ও সাউথ আফ্রিকার মতো পরাশক্তিকে হারানো বড় অর্জন ছিল, আর বর্তমানে প্রত্যাশার পারদ চড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়। সেমিফাইনাল এমনকি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে হতাশার গল্প লেখে প্রতি আসরেই। অনভিজ্ঞ তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, রিশাদ হোসেনদের বিশ্বকাপের আগে আরও অভিজ্ঞ করে নেওয়ার সুযোগ ছিল। তাহলে হয়তো বিশ্বকাপের আগে সহজেই তাদের কাঁধে আস্থার হাত রাখা যেত। এই ক্রিকেটাররাও আরও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতেন। প্রতিভা নিয়ে সংশয় নেই, তবে সামর্থ্যের শতভাগ উজাড় করে দিতে অভিজ্ঞতারও প্রয়োজন। তামিম, সাকিব, রিয়াদরা সময়ের সাথে সাথে নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন। বিশ্বকাপ ঘিরে বাঙালির স্বপ্ন থাকে। এই স্বপ্নের সারথি যারা হবেন তাদের নিয়ে আরও আগে থেকে সুদূর প্রসারী পরিকল্পনা থাকা প্রয়োজন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দল। ব্যাটে বলে উন্নতি আনতে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করেছে জ্যোতি মারুফারা। সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সিলেটের আউটার স্টেডিয়ামে জ্যোতি ফাহিমারা টি-20 মেজাজে ব্যাটিং করেছেন। পাশাপাশি বোলিং ফিল্ডিংয়েও বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগ্রেসরা। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ব্যস্ত ভারত। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা অনুশীলন করেছেন মূল স্টেডিয়ামে। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারলে ভারতকে হারানো সম্ভব মনে করেন নাহিদা আক্তার। আমাদের টিম এখন আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। ঢাকার থেকে এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট, সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর এটা মানিয়ে নিতেই হবে। সো আমরা এই ওয়েদার নিয়ে কোনো চিন্তিত না, আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত। ফুটবল প্রসঙ্গ, বিপিএল ফুটবলে জয়ে ধারাবাহিক আবাহনী। ব্রুনো রোচার একমাত্র গোলে শেখ রাসেলের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আকাশী নীলরা। কিংস এরেনায় তীব্র গরমের প্রভাব পড়েছে দুই দলের পারফরম্যান্সে। শুরু থেকেই রক্ষণাত্মক শেখ রাসেল আবাহনীও তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। মেরমেরে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছন্দহীন দল। ৭৪ মিনিটে ম্যাচের ভাগ্য করে দেন আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট ব্রুনো। এই জয়ে ১৩ ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3-এ আবাহনী। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে ফর্টিস এফসি। প্রথমার্ধে রাশেদুলের পর ফর্টিসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওমর বাবু। পরে দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে হারের ব্যবধান কমান স্যামুয়েল কোনি। এই জয়ে শেখ রাসেলকে টপকে টেবিলের 5-এ উঠে এসেছে ফর্টিস। তীব্র গরমের মাঝেই কাল শুরু বাংলাদেশ নারী ফুটবল লিগ। অংশ নেবে 9 ক্লাব। উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে বাংলাদেশ সেনাবাহিনী। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:45টায়। লিগ থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্য মাহফুফের। লিগ জমজমাট হবে আশা নাসরিন একাডেমি ও জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের। নারী ফুটবলারদের জন্য স্বস্তির খবর। অবশেষে প্রায় 1.5 বছর পর আবারও আলোর মুখ দেখেছে লিগ। দল, ভেন্যু ও স্পন্সর সংকট কাটিয়ে ষষ্ঠ আসর আয়োজন করতে যাচ্ছে বাফুফে। লিগের অন্যতম ফেভারিট দল নাসরিন একাডেমি। সাবিনা, সানজিদা সহ জাতীয় দলের একঝাঁক ফুটবলার ভিড়িয়েছে ওদের ডেরায়। বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল বানিয়েছে সবশেষ দুবারের রানার আপ আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টস ক্লাব। নারী ফুটবলে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দলটির বড় ভরসা জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। বাকিরাও গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ফ্লাডলাইট ব্যবহার করতে না পারায় তীব্র গরমের মাঝেই সকাল ও দুপুরে সব ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। সকাল 6টা থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে। তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45টায় 3:45-এ শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। লিগ শুরু হলেও বড় দলগুলোর অংশ না নেয় আক্ষেপ বাড়ছে বাফুফের। প্রতিবন্ধকতা কাটিয়ে এবারে লিগ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আশা দলগুলোর। পেশাদার ক্লাবগুলো যেদিন আসবে তখন সেদিন এই লিগটাও পেশাদার হবে। এখন কিন্তু আমাদের এই লিগটা পেশাদার না। তো আমি সবসময়ই চাবো পেশাদার ক্লাবগুলো আসুক এবং মহিলা ফুটবলকে সাপোর্ট করুক এবং মহিলা ফুটবলকে এগিয়ে নিক। এবারের লিগটা গতবারের যে লিগগুলো হয়েছে সেটা থেকে কম্পিটিটিভ হবে, কারণ আর্মি, আতাউর রহমান ভূঁইয়া মানিক স্যারের টিম, নাসরিন স্পোর্টস একাডেমি, উত্তরা এফসি, সবগুলো টিমই আমার মনে হয় যে এবার বেশ গোছালো হবে। এবং আমার মনে হয় যে এক পেশিয়া খেলা যেটা আমরা দেখে এসেছি বা খেলে এসেছি সেই জিনিসটা আসলে হবে না।
8 রাউন্ডের লিগে সবগুলো ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দল 5 লাখ ও রানার্স আপ পাবে 3 লাখ টাকা। এছাড়া লিগে অংশগ্রহণের জন্য প্রত্যেক দল পাবে 50,000 টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সকে হারালো 8 উইকেটে। 262 রানের টার্গেটে 8 বল আগেই টপকে যায় পাঞ্জাব। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে সুনীল নারিন ও ফিল সল্টের কল্যাণে উড়ন্ত শুরু পায় কলকাতা। মাত্র 8 ওভারে 100 রান বোর্ডে তোলে কলকাতা। 23 বলে 50 করেন নারিন। আরেক ওপেনার ফিল সল্টের 50 আসে 25 বলে। নারিন 71 করে থামলে ভাঙে 138 রানের জুটি। পরে ফিল সল্ট বিদায় নেন 75 রানে। পরে ভেঙ্কটেশ আয়ারের 39, আন্দ্রে রাসেলের 24 আর শ্রেয়াস আয়ারের 28 রানে ভর করে বড় পুঁজি পায় কলকাতা। জবাবে প্রাপ সিমরান ও বেয়ারস্টো পাঞ্জাবকে ভালো শুরু এনে দেন। প্রাপ সিমরান 54 করে থামলেও তাণ্ডব চালিয়ে গেছেন বেয়ারস্টো। 45 বলে করেন সেঞ্চুরি। তার সঙ্গী শশাঙ্ক সিং 23 বলে করেন 50। দুজনের অবিচ্ছিন্ন 84 রানের জুটি জয় এনে দেয় পাঞ্জাবকে। শশাঙ্ক 68 আর বেয়ারস্টো অপরাজিত থাকেন 108 রানে। এবারের আইপিএলের সবে অর্ধেক ম্যাচ হয়েছে। এরই মধ্যে 21 বার দলীয় স্কোর 200 পেরিয়েছে। 200 বা তার বেশি রান তাড়া করে জয় এসেছে 3 বার। 500 রানের একাধিক ম্যাচও দেখা গেছে চলতি আসরে। রানের খেলা টি-20 অন্য মাত্রা পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, যেখানে ব্যাটারদের দাপটে বোলাররা অসহায়। আইপিএল মানেই যেন রানের ফুলঝুরি, ব্যাটারদের আধিপত্য, 4 ছক্কার বৃষ্টি, বোলাররা যেখানে কেবলই পার্শ্ব চরিত্র। এবার তো রীতিমতো বোলারদের অসহায়ত্ব ফুটে উঠেছে। ব্যাটারদের রাজত্বে পেসার স্পিনাররা দাসত্ব বরণ করেছে। স্টার্ক, ফার্গুসনের মতো নাম ম্যাচ হারিয়ে তীব্র সমালোচনার শিকার। কতটা বিধ্বংসী এবার আইপিএলের ব্যাটাররা। 74 ম্যাচের কেবল 40টি হয়েছে, তাতেই 21 বার টিম টোটাল 200 পেরিয়েছে। অন্যান্য শীর্ষ ফ্রাঞ্চাইজি লিগের সাথে তুলনায় যা ঢের বেশি। সবশেষ পিএসএলে 10 বার দলীয় স্কোর 200 পেরিয়েছে, আর সবশেষ বিগ ব্যাশে 200 বা তার বেশি হয়েছে মাত্র 8 বার। সময়ের সাথে সাথে ব্যাটারদের ক্ষুধা, শটের রেঞ্জ বেড়েছে। 200+ স্কোরও আইপিএলে নিরাপদ না। এরই মধ্যে 3 বার 200-র উপর রান তাড়ায় জয় এসেছে। এবারের আসর 500 রানের ম্যাচ উপহার দিয়েছে দুটি। হায়দ্রাবাদের 277 রানের জবাবে মুম্বাই করে 246 রান। এর কদিন পর নিজেদের রেকর্ড ভেঙে বেঙ্গালুরুর বিপক্ষে 287 রান করে হায়দ্রাবাদ। সেই ম্যাচে আরসিবিও করে 262। প্রায় প্রতিদিনই 200-র উপর রান তাড়ায় ম্যাচ ক্লোজ হচ্ছে। এই রান উৎসবে ক্লাস এন্ড হেড বাটলারদের মতো হার্ড হিটাররাই কেবল ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছে না, বরং সমানভাবে সামিল হচ্ছেন অভিষেক শর্মা, শিভাম দুবের মতো তরুণ ভারতীয় ব্যাটাররা। সবচেয়ে বড় ছক্কাটাও এক ভারতীয়র, দীনেশ কার্তিক হাকান 108 মিটারের 6। সর্বোচ্চ রান কিংবা সর্বোচ্চ উইকেটের টপ চার্টে ভারতীয়দের দাপট। আইপিএলের মধ্য দিয়ে ভালো সংখ্যক তরুণ প্রতিভা উঠে আসছে ভারতে। ফ্রাঞ্চাইজি লিগকে ঠিকঠাক প্রমোট করা গেলে অর্থের সাথে ক্রিকেট কতটা প্রসারিত হয়, আইপিএল তার বড় উদাহরণ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। দারুণ ছন্দে আছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 17 ম্যাচে অপরাজিত লস ব্লাঙ্কোস। 32 ম্যাচে 81 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় তারা। সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরও কাছে যেতে চায় আনচেলত্তির দল। তবে প্রতিপক্ষের মাঠে সবশেষ দেখায় 2-0 গোলে হেরেছিল ভিনি বেলিংহামরা। তার উপর চোটের কারণে এই ম্যাচেও নেই নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হচ্ছে রিয়ালকে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।